আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে ইরশাদ করেছেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে একজন নেতার গুণাগুণ সম্পর্কে বলেছেন। একজন নেতা কেমন হবে, কি কি গুণ তার ভিতরে থাকতে হয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আমরা সকলেই সমাজে বাস করি। সমাজে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ব্যক্তির নেতৃত্ব মেনে চলে। আবার অনেক মানুষ আছে যারা নেতৃত্ব দিয়ে থাকে। তো যারা নেতৃত্ব দিবে তাদের কি গুণ থাকতে হবে, যারা নেতৃত্ব মেনে চলবে তারা কোন কোন গুণ দেখে নেতৃত্ব মানবে, এটা জানা আবশ্যক। সেই গুণগুলা সম্পর্কেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে বলে দিয়েছে। সূরা হজ ৪১ নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি, যদি আমি তাদেরকে জমিনের ভিতরে ক্ষমতা দিয়ে থাকি, তো তারা আকামুস সালাহ, তাদের প্রথম কাজ হবে তারা নিজেরা নামাজ পড়ল। ওয়া আতুজ যাকাত, যদি যাকাত ওয়াজিব হয়ে ফরজ হয়ে থাকে তাহলে তারা যাকাত আদায় করল। ওয়া আমারু বিল মা'রুফ, মানুষকে তারা সৎ কাজের আদেশ দিবে। ওয়া নাহাউ আনিল মুনকার, এবং তারা মানুষকে অসৎ কাজ থেকে নিষিদ্ধ করবে। তো এই আয়াত দ্বারা চারটা গুণ সম্পর্কে আমরা জানতে পারলাম যে যারা সমাজের ভিতরে নেতৃত্ব দেবে তাদের ভিতরে এই চারটা গুণ থাকতে হবে। আবার যারা অন্যের নেতৃত্ব মেনে নিবে তারা যাকে তাকে নেতা আসনে বসাবে না, যাকে তাকে যার তার নেতৃত্ব মেনে নিবে না, বরং যখন একজন ব্যক্তিকে নেতা হিসেবে মানবে, একজনের নেতৃত্বকে মেনে নিবে, তাদের ভিতরে এই চারটা গুণ আছে কিনা সেটা দেখে তারপরে মানবে। অন্যথায় যে নেতৃত্ব দিবে, যে নেতৃত্ব মেনে নিবে, উভয়ই বিপদগামী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার, মেনে চলার তৌফিক দান করুন। আমিন।